जय राधा दामोदर राधा दामोदर जय राधा
प्रभु नित्यानंद श्री राधा शिवा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे श्रीमती राधा ठाकुरानी के श्यामवित गौर भक्त वृंद की जय जय श्री साई गौर प्रेमानंद। गोस्वामी বসিয়াছেন শ্রোতাসনে বসিয়াছেন কত নিগুণে সাধ
হাজার বসিয়া ঋষিয়া কৃষ্ণ সুখদেব করিছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবে যতে যন্ত্রণা ভাগবত কথা মৃত পরম जय गान कर श्रवण शिवर चत भागवत कथा मिलित जर कारणी जाय पुनराय तार नहीं मनुष्य जान भागवत कथा मिलित जे कार्य कीर्ता ताहार चरणे करी सहस्र प्रणाम शुभा में करत कल्याण मरगम सुख स्वापदा शत्रु बुद्धि विनाशया दीप ज्योति दमुदारया সবাই ধ্যান দেবে, কেউ কথা বলবে, সবাই একসাথে একবার বলুন তো রাধে রাধে। আবার বলুন, এই যেমন একটা ঠান্ডা পরিবেশ হলো এমন থাকুন, এটা হলো হরিকথার উপযুক্ত পরিবেশ। আরেকবার বলুন, তাহলে আরো যে দু একটা টোটা শব্দগুলো চলে যাবে, তাহলে আমার রাধা রানী কৃপা। আরেকবার বলুন, রাধে রাধে। বাহ, এমন শান্তি থাকুন। আমার কে পুপু করছে, থেমে যাও, ধ্যান দিন। ভাগবতের এই শ্লোক বললেন, শুভাম করতু, তোমার জীবনে শুভ হবে। কল্যাণাম, তোমার জীবনে কল্যাণ, ভালো সময় নেমে আসবে। আরোগ্যম, তোমার যদি রোগ ব্যাধি থাকে সেই রোগ থেকে মুক্তি লাভ করবে। সুখ সম্পদ, তোমার জীবনে সুখ হবে। সম্পদ, তোমার জীবনে সম্পদ আসবে। শত্রু বুদ্ধি বিনাশয়া, তোমার যারা শত্রু আছে তাদের দুষ্টু বুদ্ধির বিনাশ হবে। কখন? পরের লাইনে বলল, দীপ জ্যোতি দামোদরায়, যদি দামোদর মাসে তুমি ভগবানকে দীপ জ্যোতি প্রদান করো, তোমার শত্রুদের যত দুষ্ট বুদ্ধি বিনাশ হবে। হ্যাঁ, তোমার জীবনে সুখ হবে, সম্পদ হবে। তোমার রোগ থাকলে এই দীপের শিখায় তাপে সব রোগ দূর হয়ে তুমি আরোগ্য লাভ করবে। কল্যাণাম শুভম, তোমার জীবনে কল্যাণ আসবে, শুভ সময় আসবে। তাই দামোদর মাসের মতো আর মাস হয় না। হিংসার মতো পাপ নাই, দয়ার মতো ধর্ম নাই, গাভীর মতো সেবা নাই,
গঙ্গার মতো তীর্থ নাই, দামোদরের মতো মাস নাই, বৈষ্ণব চরণ ধুলির থেকে বড় সম্পদ না। বলছে দামোদরের মতো মাস নাই, যত মাস আছে এর মধ্যে শ্রেষ্ঠ পরম পবিত্র মাস হলো এই দামোদর মাস। হ্যাঁ, এখানে কে কে দামোদর মাস পালন করছে? একটু হাত তুলুন, কারা কারা পালন করছে? বা যারা যারা পালন করছেন সব আমাদের লোক, তা আপনাদেরটা কোথায়? যারা যারা হাত তুলেছে সব আমাদের। হ্যাঁ, ওই যে আছে না গৌর আমাদের আমাদের আমাদের, তো এগুলো তো সব আমাদের দলে, তা আপনাদেরটা কই? জয়নি তাই একটু এই সুযোগ মিস করবেন না। জানেন, এই দামোদর মাস শুরু হয়েছে পর থেকে শরীর এত খারাপ, কিন্তু তাও একদিন পাঠ বন্ধ দিচ্ছি না, যত কষ্ট চালিয়ে যাচ্ছি প্রচার। হ্যাঁ, যেই না একটু বলি দামোদর মাস পালন করো, সাত্বিক আহার করো, সবাই ভয় পালায়, সব ভয় পালায়। কেমন আশ্চর্য লাগে জানেন, যারা এই দামোদর মাস পালন করছে, মানে জোর করে এ মাসে একটু সাত্বিক আহার করো, জোর করে করাচ্ছে, দিন গুনছে কবে শেষ হবে, কবে শেষ হবে। বড় আশ্চর্য। আর যারা সাধু রয়েছে তাদের বড় কষ্ট হচ্ছে, এই মাসটা চলে গেল, এই মাসটা চলে গেল, আবার একটা বছর পরে এই দামোদর মাস আসবে। আরে এই মাসের মহিমা জানো না? রাধারানী 12 মাস কোনো ভক্তকে দর্শন দেয় না, রাধারানী শুধু একটা মাস ভক্তকে দর্শন দেয়, সেটা হলো এই দামোদর মাস। এই দামোদর মাস ছাড়া রাধারানী অন্য মাসে কৃপা করেন না। যাও বৃন্দাবনে, যাও রাধাকুণ্ডে গিয়ে দেখো কত সাধুজন পড়ে রয়েছে এক মাস ব্যাপী ব্রজে রাধাকুণ্ডের তীরে থেকে ব্রত পালন করছে বলে কৃপা পাওয়ার জন্য। তোমরা পালাচ্ছ দামোদর মাসের কথা শুনলে, আর সাধুরা কাঁদছে যে এই মাসটা শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দামোদর মাস ভক্তদের জন্য বড় আনন্দের, মধুর। কবে আবার ও মাস আসবে, কবে আবার ও মাস আসবে। এমন আনন্দের, এমন মধুময় মাস আর হয় না। এই দামোদর মাসে অনেক কিছু করণীয় আছে। একটু ছোট্ট করে বলি মা, দামোদর শব্দ লিখতে গেলে দুটো অক্ষর লাগে না? দাম আর উদার, দুটো শব্দ লাগে, অক্ষর নয় শব্দ। দাম যোগ উদার সমান সমান দামোদর। দাম মানে কি? বাধা। দাম মানে বাধা। উদার মানে পেট। দাম উদার মানে পেটকে বাঁধো। আমি মাঝে মাঝে এটা বলি সবাইকে। আমি একবার রাঙাবালি পাঠ করতে গেলাম, আমি তো বেশিরভাগ দক্ষিণ অঞ্চলে পাঠ করি। যখন ওখানে পাঠ করতে গেলাম, ওখানে তখন কারেন্ট আসেনি। হ্যাঁ, রাঙাবালিতে বিদ্যুৎ এসেছে 2 বছর হলো। একমাত্র বাংলাদেশের বিদ্যুৎহীন উপজেলা ছিল ওটা। তো বড় নদী চর এলাকা, তো ওখানে পাঠ করতে গেলাম। দামোদর মাস সম্বন্ধে কিচ্ছু জানে না, তারা জীবনে শোনেইনি দামোদর মাস কি। তো ওখানে এলাকাটার নাম গেছি ভুলে, রাঙাবালি উপজেলা ছিল এটা, ঠিক আছে। তো যখন পাঠ করতে গেলাম, সবাই একজনে বলল, প্রভু একটু দামোদর মাস সম্বন্ধে বলুন বলুন। তা আমি এটুকু বললাম, দাম মানে বাধা, উদার মানে পেট। এই দামোদর মাসে পেটকে বাঁধতে হয়।
এইটুকু আর বেশি আলোচনা করতে পারিনি, অন্য অন্য প্রসঙ্গ কিন্তু এটুকু বলেছি আর ওরা মন দিয়ে শুনেওছে। দামোদর মাসে পেটকে বাঁধতে হয়। আমি তো পরের দিন চলে এসেছি, ওদিন আমার পাঠ শেষ। পরের দিন কি করেছে জানে, ওই এলাকার যত মাতাজিরা আছে লাল গামছা নিয়ে সবাই পেটে বান দিয়েছে। আর পাঠে এসেছে পরের দিন, পাঠক ডাকে সবার পেটে একটা গামছা বাঁধে। বলে এ কি করেছেন, আপনাদের পেটে গামছা কেন? হ্যাঁ, আমার গামছা ভালো জিনিস, জোরে বলেন ভালো জিনিস কি? না না বলছেন, তা বৃন্দাজিকে গামছা পরিয়ে রাখছেন কেন? এসব বন্ধ করুন। হ্যাঁ, এখানটা তো কেন্দ্রবিন্দু। আমি আগের বার ওই মাঠে পাঠ করেছিলাম, তখনও বলেছি আগে এই জায়গাটাকে সংস্কার করুন, এটাকে উপযুক্ত করুন। এটা কোনো সাধারণ আসন নয়, এটা ব্যাস আসন, এটা ব্যাসপীঠ। যদি দেখার মতো চোখ থাকে এখানে অনেক কিছু দেখা যায় এই জায়গাটুকুর মধ্যে। হ্যাঁ, যদি তেমনি দৃষ্টি জন্মাতে পারেন অনেকটা জিনিস এই এটুকুর মধ্যে দর্শন করে নিতে পারবেন। গামছা পরিয়ে রাখলেন, সবাই কত পোশাক আশাক পরলেন, আর যার কৃপা না হলে ভক্তি হয় না তাকে দুপাশে দুটো গামছা পরিয়ে রেখে দিলেন। এই শিখলেন এতদিন বসে, কি হবে কীর্তনে, কি হবে ভাগবতে। হ্যাঁ, ভাগবতে আসলাম, কীর্তনে আসলাম, কান্নাকাটি করলাম, গড়াগড়ি দিলাম, আর যাওয়ার সময় খিচুড়ি খেয়ে চলে গেলাম, এটা নয়। হ্যাঁ, গামছা তো এখন বর্তমানে একটা কি বলবো মহা অপরাধ। একদল আছে শুধু গামছা পরে খায়, প্রসাদ পাওয়ার সময় গামছা পরে, আবার ঘুমানোর সময় গামছা পরে নেয়। আমাদের শাস্ত্রে এগুলো নিষেধ রয়েছে। হ্যাঁ, এটি সেদিনকে এমনকি জানেন, মতুয়া ধর্মের ভিতরে অনেকে গামছা পরে হাঁটে শুধু। আমি মতুয়া ধর্মে একজনকে বড় আমার পরম প্রিয়, জানি না কবে তার দর্শন হবে, তাকে মতুয়া ধর্মের মা বলা হয়, সীমা মা না। আমি ওনার নেটে দেখি, খুব সুন্দর সুন্দর কথা বলে। তো কিছুদিন ওর ভিডিওটা আমি আমার ফেসবুকে শেয়ারও দিয়েছিলাম। তো ওখানে ওই মতুয়া ধর্মের সেই সীমা মা বলছে, তোমরা গামছা পরছো কেন? গামছা পরা তো ঠাকুর শিখায়নি। বলে গামছা পরা হতো সেই সময় যখন নিচু জাতিদের উপরে অত্যাচার করা হতো, তাদের গামছা পরিয়ে রাখা হতো, তাদের ধুতি পরতে দিত না। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সেই গামছা খুলিয়ে সবাইকে ধুতি পরা শিখিয়েছে, আর সেই নিচু থেকে উঁচুতে উঠিয়েছে। তোমরা আবার উঁচু থেকে নিচুতে নামছো। এত সুন্দর কথা, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। দেখি প্রসাদ পাওয়ার সময় কাপড় এঁটো হয়ে যাবে, গামছা পরে প্রসাদ পাচ্ছে, অপরাধ। হ্যাঁ, আরেকটা বস্ত্র পরে রাও, গামছা পরে নয়। ঘুমানোর সময় গামছা পরে ঘুমাচ্ছে, এগুলো উচিত নয়। হ্যাঁ, তো নিজেদেরই খাওয়া পরা গামছা স্নানের সময় ব্যবহার করা যায়। আর বৃন্দাজিকে তো এমনি করে গামছা পরিয়ে রাখা একদমই শোভনীয় নয়, এটা করবেন না। কালকেই বৃন্দাজির জন্য বস্ত্র তৈরি করবেন, ঘাগরি তৈরি করবেন। হ্যাঁ, যদি না থাকে, না পারেন, তাহলে আমায় বলবেন, আমি তৈরি করে দেব। হ্যাঁ, তারপরে পরাবেন, ভয় নেই। আমি সেলাই করতেও জানি। হ্যাঁ, একটা বৃন্দাজির জন্য ঘাগরি সেলাই করতে আমার 10-15 মিনিটের বেশি সময় লাগবে না। এই সেলাই করতেও আমি পারি। আপনারা মায়েরা কতটুকু ওই খাতা টাতা সেলাই করতে পারেন না জানি না, অনেক রকমের ডিজাইনের সুই সুতো দিয়ে সেলাইও করতে পারি। হ্যাঁ, তো মায়েরা যারা সেলাই করতে পারেন তাদের কাছে অনুরোধ রইল, কালই বৃন্দাজির জন্য ঘাগরি নিয়ে আসবে। যারা পারেন এনে দেবেন, আর বলবেন যে গামছা পরাবে না, এটা পরিয়ে দাও, অপরাধ হয়। যেখানটাই ছিলাম, ওই যে বললাম কালকে পড়াবেন কিনা বলুন, কালকে পড়াবেন, কালকে এনে দেবেন তো। যারা সেলাই করতে পারেন মায়েরা,
তাহলে কিন্তু আমি নিজে সেলাই করে পরাবো, তাহলে বুঝবেন কেমন লাগে। হ্যাঁ, তো কেন বললাম জানেন? কষ্ট পাবেন না। ওই আগের বার মাঠে পাঠ করে গেলাম, তখনও ওই গামছা পরিয়েছিল, তখনও বলে গেছি, মনে আছে? আবার সেই একই কাজ শিখলাম কি ভাগবত থেকে। এবার ধ্যান দিন, যেখানটায় ছিলাম তো ওখানে কি করেছে, সবাই মিলে গামছা বেঁধেছে পেটে। ওই যে বলেছি দামোদর পেট বাঁধো, সবাই পেট বেঁধে রেখেছে। এবার পরের পাঠক এসে পেয়েছে ভয় যে আমার না পিটায়, গামছা বাঁধা হয়েছে কোমরে। আমি বলছি আপনারা পেট বেঁধেছেন কেন গামছা দিয়ে? বলছি আমাদের আগের গোসাই বলে গেছে দামোদর মাসে পেট বাঁধতে হয়। হ্যাঁ, তো ওই পাঠক ফোন দিয়েছে, আপনি এটা কি শিখিয়েছেন? আমি বলছি হ্যাঁ, ওই যে আমাদের বরিশালে একটা প্রবাদ আছে, খয়রাতে কাম নাই কুত্তা থামাও। হ্যাঁ, আমি বলছি তাড়াতাড়ি ওনাদেরকে থামান আর গামছা খোলান আর আসলটা বুঝান। তো দামোদর মাসে পেট বাঁধা মানে দড়ি দিয়ে গামছা দিয়ে পেট বাঁধা নয়, দামোদর মাসে লোকটাকে বাঁধতে হয়। কেমন ভাবে বাঁধবেন? যারা 12 মাস তামসিক আহার করেন, মাছ মাংস পেঁয়াজ রসুন এসব তামসিক আহার করছেন, বলে দামোদর মাসে এগুলো আহার করো না, দামোদর মাসে সাত্বিক আহার করো। গোবিন্দ যে 4টা জিনিস খাবার অনুমতি দিলেন, ভগবান কটা জিনিস খাওয়ার অনুমতি দিলেন? জোরে বলবেন। পত্রাং পুষ্পাং ফলাং তয়াং যমে ভক্তা প্রযচ্ছতি। 4টা জিনিসের অনুমতি দিলেন। পত্রম মানে পাতা, হ্যাঁ, পাতা মানে শুধু তুলসী পাতাই গোবিন্দ সেবায় লাগে না। হ্যাঁ, লাউ পাতা, কুমড়ো পাতা, পালন শাক, কত শাক, কচু শাক, এগুলো ভগবান অনুমতি দিলেন সেবার জন্য, খাওয়ার জন্য। আর কি? পুষ্পম মানে ফুল, শুধু এই শিউলি শেফালি মালতী জুই ভগবানের চরণে না, আবার খেতেও অনুমতি দিয়েছে না। বক ফুল, কচুর ফুল, সজনে ফুল, কত ফুল, কুমড়ো ফুল। আর কি দিলেন? ফলম, ফলম মানে ফল, আপেল কমলা নয়, চাল কুমড়ো, পেঁপে, লাউ, পটল, কত কি সব ফল অনুমতি দিলেন। তয়ম মানে জল। এই 4টা জিনিস অনুমতি দিলেন, বলে আমাকেও দেবে আর তোমরাও পাবে। আবার আরেক দল বলবে কি, এ কথা বললে যে বললাম সাত্বিক আহার করতে, আরেক দল আছে বলবে জীব হত্যা করো না, তা চাল কুমড়োটা কাটলে জীব হত্যা হয় না, ধান দিয়ে চাল হয়, ওই ধানটা সিদ্ধ করলে জীব হত্যা হয় না। আরে ওই 4টা জিনিসের ভগবান অনুমতি দিয়ে দিয়েছে, ওর উপরে কারো হাত নেই। হ্যাঁ, তো ধ্যান দিবেন, এই দামোদর মাসে যারা 12 মাস তামসিক আহার করেন, মাছ মাংস পেঁয়াজ রসুন খান, তারা এই মাসে এগুলো খাবেন না, এই সাত্বিক আহার করবেন। সাত্বিক আহার, হ্যাঁ, যাকে আমরা বলি গ্রাম্য ভাষায় নিরামিষ খাই না। নিরামিষ বলতে তো কিছু হয় না, কিন্তু যেটাকে আমরা সাত্বিক আহার বলতে বুঝি নিরামিষ। এই সাত্বিক আহার গ্রহণ করবেন দামোদর মাসে, এটাই হলো বাধা, পেটটাকে লোকটাকে বাধা। এবার অনেকে বলবেন এই গোসাই গো নিয়ে আছি বড় জ্বালায়, আমাগোই খালি ধরে, আমরা মাছ মাংস খাই যত নিয়ম আমাগো, আর ওরা নিরামিষ খায়, ওরা ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, না গো, দামোদর মাসে শুধু তোমাদের লোভ বাধা নয়, যারা মাছ মাংস খায় তাদের বললেন সাত্বিক আহার করতে। যারা 12 মাস সাত্বিক আহার করে, যারা 12 মাস ভগবানের প্রসাদ পায়, ডাল তরকারি কত রসা পায় না, সবজি পায়, দামোদর মাসে তারা ওগুলো পায় না, তাদেরও লোভ বাঁধতে হবে। দামোদর যারা 12 মাস ওই ডাল তরকারি পাচ্ছে, বলে দামোদর মাসে তোমরা ওটা পেতে পারবে না, তোমাদের জন্য তখন এক সিদ্ধ। হ্যাঁ, ওই এত পণ্য দুপুর বেলায় কাঁচকলা আলু সিদ্ধ এক সিদ্ধ, তাদেরও লোভ আটকাতে হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই বাবাজিরা বসে আছে, সব দাড়ি মোজ গোপ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এদের দেখে বুঝে দিবে যে এরা অবশ্যই ব্রত পালন করছে। এই মাসে এই দাড়ি মোজ গোপ নখ কাটে না।
এই আমাদের এই ভাই 4 মাস ধরে করছে, চাতুর্মাস, 4 মাস ধরে ফল খেয়ে আছে। হ্যাঁ, নখগুলো এই বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, তো শুধুমাত্র নিরামিষ যারা ভুজি তাদের জন্য নয়, তাদেরও লোভ বাঁধতে হবে, তারা এ মাসে 1 সিদ্ধ পাবে। অনেক সাধুরা আছে 12 মাস 1 সিদ্ধ পায়, বলে তারা এ মাসে 1 সিদ্ধও পাবে না। যারা 12 মাস 1 সিদ্ধ পায় তারা এ মাসে শুধু ফল খেয়ে কাটাবে। অনেক সাধু আছে যারা 12 মাস ফল খায়, বললে তারা এ মাসে ফলও খাবে না, শুধু জল খেয়ে কাটাবে। বলে এমনও হয় আছে। বলে জল খেয়ে আবার থাকে কেমনি? আমি তো দেখিনি। যারা জল খেয়ে থাকে তারা এই লোকালয়ে আসে না, তারা বনে জঙ্গলে হিমালয় পর্বতে নিভৃতে ভজন করে, এই যন্ত্রণার মধ্যে তারা আসে না। বলে যারা 12 মাস জল খেয়ে কাটায় তারা দামোদর মাসে জলও খায় না, তারা শুধু দামোদর মাসে নিঃশ্বাস গ্রহণ করে। এই খাবারটা একটা চিন্তা মা। হ্যাঁ, এই খাবারটা একটা চিন্তা। সকালে ঘুম থেকে উঠলেই মায়েদের চিন্তা হয়ে যায় কি রান্না করব, কি করব। বাবাদের চিন্তা হয়ে যায় কি বাজার করব। এর জন্য বললেন ভোজনে ভজন নষ্ট। হ্যাঁ, আমাদের দক্ষিণবঙ্গের এক সাধক, প্রসিদ্ধ সাধক শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। হ্যাঁ, এই দুর্গাপ্রসন্ন পরমহংসদেব গীতা পাঠ করতে বসলেন। এক মনে এক ধ্যানে গীতা পাঠ করছেন, অন্ন বসিয়ে গীতা পাঠ করছেন। গীতা পাঠ করতে করতে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে চলে গেছে। এই ধরাধামে নেই, একেবারে স্বয়ং ভগবানের কাছে চলে গেছে। অন্ন বসিয়ে রেখে গীতা পাঠ করছে, আর ওই গীতা পাঠ করতে করতে অন্নের কথা মনে নেই, পোড়া লেগে গেছে। পোড়া লেগে ওই গন্ধটা নাকে চলে এসেছে। যেই না নাকে চলে এসেছে ধ্যান হয়েছে, আরে আমার অন্ন চুলোয় বসানো। যেই না অন্নের কথা ভাবতে গেল, গোবিন্দ চলে গেল। হ্যাঁ, দৌড়ে চুলার কাছে গেলেন, গিয়ে দেখেন অন্ন পোড়া লেগে গেছে। দৌড়ে গীতার কাছে আসলেন, আর ভগবানকে দেখতে। সেদিন তিনি বললেন আর অন্নই খাবো না, যার জন্য গোবিন্দ চলে যায় সে আর গ্রহণই করব না। সেদিন থেকে আর তিনি অন্ন গ্রহণ করতেন না। তাই ধীরে ধীরে লোককে বাঁধুন, যেই জন্মে আর কোনো আহারের চিন্তা থাকবে না, এটা ভজনের ধাপে ধাপে উন্নতি। যেই জন্মে জল খাওয়ারও চিন্তা থাকবে না, শুধু নিঃশ্বাস আর গোবিন্দ। হ্যাঁ, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে ভগবানের স্মরণ। বলে এমন যদি কোনোবার জন্ম হয়, তবে সেই জন্মে অনায়াসে গিরিধারের কৃপা লাভ। আর দামোদর মাস প্রায় শেষ হয়ে এসেছে, তাই না? আর কদিন আছে দামোদর মাসের? আর 1 সপ্তাহ আছে। হ্যাঁ, এই কার্তিক মাসের 16 তারিখ দামোদর মাস শেষ হয়ে যাবে। আর 1 সপ্তাহ আছে। ওমা, এবছর তো কেটে গেল। বলুন, একটা মাস নিরামিষ খেলে কি সাত্বিক আহার করলে মরে যাবেন? জোরে বলুন, মরবেন? তাহলে সামনের বছর কে কে করবেন? এবছর তো গেল, সামনের বছর কারা কারা করবেন? হাত তুলুন তো। সামনের বছরের জন্য। ও মরণ, সামনের বছরের জন্যও হাত উঠাতে চায় না। সামনের বছরের জন্যে তারা তো একটু তুলুন। আপনারা সামনের বছর করবে তো? একটা কথা বলুন, সামনের বছর যে বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন। নেই তো। নাম আজ, নাম কালকের আশায় রাখবেন না, আজ থেকে শুরু করে দিন না। ইসলাম ধর্মে রোজা রাখে না, 1 মাস রাখে কি না? জোরে বলুন, রাখে তো। ওটা তাদের সিয়াম সাধনা। ওদের ধর্মে যেমন ওইটা 1 মাস, আমাদের ধর্মে এই দামোদর মাস 1 মাস আমাদের ব্রত। ওরা কি 30টা রোজা সবাই রাখতে পারে? জোরে বলুন, পারে কি? কেউ 5টা 10টা রাখে না?
তাহলে আর 7 দিন বাকি আছে, একটু দুহাত তুলে বলুন না, এই 7 দিন আর অখাদ্য খাবো না। এই 7 দিন সাত্বিক আহার করে একটু দুটো হাত তুলুন মায়েরা, বলুন, কথা দিয়ে যান, এই 7 দিনে আরো অখাদ্য খাবো না। হ্যাঁ, এই 7টা দিন অন্তত একটু সাত্বিক আহার করি। বলে 7 দিনে কাজ হবে? হবে না কেন? ওই 7টা দিন গোবিন্দের খাতায় লেখা থাকবে, লেখা রইল যে এই 7 দিন ও পালন করেছে। হ্যাঁ, মা অনেকে ফোন করে, শুধু ফোন, বাবাজি দামোদর মাস তো 16 তারিখ শেষ, তার পরের দিন থেকে কি খেতে পারবো? আমি কি বলি জানেন? না পারবে না, 30 তারিখ পর্যন্তই খেতে হবে। দেখি না আরো 15 দিন থাকুক, যদি আরো একটু কৃপা হোক। তাই এমন করবেন না, সবাই সাত্বিক আহার এই যে কটা দিন আছে, কটা দিন আর বন্ধ করবেন না। মা বড় ভালো লাগছে, যখন আমগেরামে প্রথম পাঠ করতে আসতাম, একজনের মাথায় উত্তরী ছিল না। আজ কত সুন্দর মায়েরা উত্তরী ভরেছে, আর অনেকজনার নেই। আমার তোমাদের কি টাকা লাগবে? তাহলে আমার কাছ থেকে নিও, তাও একখানা উত্তরী কিনো। হ্যাঁ, আমি এক মহারাজকে কথা দিয়েছিলাম। মহারাজ যদি এখনো আছেন, বাংলাদেশের একজন প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার। তার দর্শন পাবেন কুয়াকাটা গেলে। কুয়াকাটা একটা সমুদ্রের সাথে আশ্রম আছে, ওই আশ্রমটা তিনি পরিচালনা করেন, যাবেন। হ্যাঁ, আমাকে ছেলে ডাকেন তিনি। তো ওই বাবা, উনি বাংলাদেশের একজন নাম করা ইঞ্জিনিয়ার। কত মন্ত্রী ম্যাজিস্ট্রেট ওনার কাছে পড়ে থাকতো, কল্পনা করতে পারবেন না। কত বিলাসবহুল বাড়ি গাড়ি ছিল, সব ছেড়ে দিয়ে ওইখানে ছোট ছোট বাচ্চাদের, অনাথ বাচ্চাদের পড়াচ্ছে। তো উনি আমাকে ভালোবেসে একদিন বলছে, বাবা আমি তো তোমার বাবা, সন্তানের কাছে কিছু চাইলে দেবে না? বলছি কি চাই? বলে আমায় 2টো জিনিস দাও। কি? বলে মায়েদের মাথায় মাথায় উত্তরীয় পড়িও, প্রত্যেক পাঠে পাঠে একটু বলো, দেখবে হবে, মায়েরা যেন একটু উত্তরীয় ধারণ করে। আর দ্বিতীয়টা বলে, প্রত্যেকে তো সব থেকে বেশি ব্যবহার করে মোবাইল, ওই মোবাইলটা কানে ধরে যেন হ্যালো না বলে, যতবার মোবাইল ধরে ততবার যেন রাধে রাধে বলে। এই পাঠের শেষে আমি একটা গান লিখেছিলাম, হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে বলো। হ্যাঁ, চেষ্টা করুন। টানা তিলক পড়তেন না, এখন অনেকে টানা তিলক পড়ছে, অনেকের কপালে আবার নেই, কিন্তু কাল সবাই তিলক পরে আসবেন। হ্যাঁ, দুঃখ কি জানেন? ভালোবাসা কাকে বলে জানেন? এই যে দেখছেন, ভালোবাসি ভালোবাসি বলে সবাই। হ্যাঁ, এই যে বাবাজি নিয়ে আসছে, আসার সময় বলছে আপনার এত ভালোবাসে, চলুন না জগন্নাথ মন্দিরে, দেখবেন কি ভালোবাসে। হ্যাঁ, সবাই হুমড়ি খেয়ে পড়ে। একবার যেন কোন জায়গায় পাঠে, যখন আমার প্রথম ধরা পড়লো যে 2টো কিডনি প্রায় শেষ, কোন জায়গায় যেন পাঠে আমি বলছি, তো সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এসে এসে বলছে, বাবাজি আমার কিডনি আপনায় দেব, আমার কিডনি আপনায় দেব। আমি বলছি আমায় কিডনি দেয়া লাগবে না, আমায় একটা জিনিস দাও। যে বলছে কিডনি দেব তাকে বলছি কিডনি লাগবে না, এই কথা দাও। আর ওই অখাদ্য খাবে না, আজ থেকে প্রসাদ বুঝি হবে, হাত তোলো। কেউ তুলছে না, কিডনি দেওয়ার জন্য পাগল, কিন্তু ভগবানের প্রসাদ পেতে যেই বলেছি সব দৌড়ে পালাচ্ছে। আর কাউকে খুঁজে পাওয়া, আমি জানি এরা আমায় ভালোবাসে না। হ্যাঁ, কারণ যদি বাসতো তাহলে সঙ্গে সঙ্গেই হাত তুলে বলে দিত, একজনও যদি থাকতো তাহলেও বলে দিত, না
আর ওই অখাদ্য খাবো না, আজ থেকে সাত্বিক আহার করব, আর প্রার্থনা করে যাব, যদি ভালোবাসতো আমায় প্রার্থনা করে যাব যেন বাবাজি সুস্থ থাকে, তাহলে বুঝতাম যে একটা ভালোবাসার মানুষ পেলাম। আছো সেই ভালোবাসার মানুষ এখানে একজন? এত ভক্ত তো আছো, একজনও বলতে পারবে? শুধু কথাই শুনি আমগ্রামের সব পাগল, সব পাগল, সব পাগল গৌর গোবিন্দ দাসের জন্য। আছো একটা পাগল দেখাও তো, যে হাত তুলে বলবে যে আজ থেকে আর ওই অখাদ্য খাবো না, ভগবানের প্রসাদ পাবো, আর আজীবন তোমার জন্য প্রার্থনা করব। দেখি একখান পাগল পাওয়া যায় কিনা, তাহলে বুঝবো আমায় ভালোবাসে। আছো? হ্যাঁ, পালিয়ে গেছে ভালোবাসা জালনা দিয়ে। এই হলো প্রকৃত জগৎ। কে একজন জাগিয়েছ? একজন কেউ আছো? জয় নিতাই। একজনকে তো পেলাম আমার ভালোবাসার বন্ধু। জয় নিতাই, একজনকে তো পেয়ে গেলাম। এই বাবা আমার খোঁজ নেয়, অনেক খোঁজ নেয়। ধন্য, আজ থেকে তুমি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দাও। আজ থেকে তুমি ভগবানের দাস হয়ে গেলে। আরো 20 বছর বাঁচবো, কথা দিলাম। একজন প্রসাদ বুঝি হবে, 20 বছর বাঁচবো। আর ওই আরেকজন, তুমিও কি পারবে নাকি? হাত তো তুলে আছো, পারবে? জয় নিতাই, আগাও। কি মাতাজি তুলেছ? আজ থেকে প্রসাদী হবে। ও, তুমি তো প্রসাদী আছো, বাহ, খুব ভালো। তুমি হবে আজ থেকে। এই মাতাজির নামে একটা জয়ধ্বনি। 2 জন, নিতাই গৌর প্রেমানন্দে। 3 জন, হরি বল। আপনাদের চরণে আবার অনন্ত কোটি দণ্ডবত। আমি আরো অনেক বছর বাঁচবো, কথা দিলাম, মরবো না। যত প্রসাদ বুঝি হবেন তত বছর বাঁচবো, যেমন নিতে পারবে না। শুধু আমার মহাপ্রভুর বাক্য রক্ষা করুন। আমার মহাপ্রভু বলছে, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবক, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। আমার গৌরের কথা রক্ষা করুন। আমার মহাপ্রভুর বড় আনন্দ হয় যদি কেউ একজন প্রসাদ বুঝি সদাচারী হয়। আমার গৌর নিতাইয়ের বড় আনন্দ লাগে গো। যে কজন কথা দিলেন প্রসাদী হবেন, পাঠ শেষে একটিবার দয়া করে আমার সাথে দেখা করবেন, একবার আপনাদের প্রণাম করে নেব আমি। যে কজন কথা দিলেন একবার দয়া করে আসবেন, আমায় এই অধমকে প্রণাম করার সুযোগ দিবেন। এর নাম এই কজন প্রকৃত ভালোবাসে। বলে আমরা বাসি না, বাসো। যদি বাসো, আমায় নয়, আমার মহাপ্রভুকে ভালোবাসো, মহাপ্রভুর শিক্ষাকে ভালোবাসো। মা, কয়জন তো প্রসাদী হলেন, আর আপনারা বাকি কটা দিন একটু সাত্বিক আহার করবেন। এই কথাটা দিন, এই 7টা দিন, আর এই 7 দিন ওই অখাদ্য খাবেন না। 7 দিনের জন্য কটা দিন, বাকিরা 7 দিনের জন্য হাত তুলুন। 7টা দিন উঁচু করে তুলুন, প্রেম চেয়ে। যারা আজ তুলবেন সবার নামে গোবিন্দের কাছে ধনী। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি বল। এই দামোদর মাসে বেশ কিছু করণীয় কর্তব্য আছে। সাত্বিক আহার করা, সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে স্নান করা, ভগবানের আরতি কীর্তনের নাম হলো নিয়ম সেবা। এ মাসে সব নিয়ম করে করতে হয়, যেন কোনো অনিয়ম না হয়। আর তার মধ্যে একটা হলো ভগবানকে দীপ দান করা। হ্যাঁ, করেন তো মায়েরা, সবাই দীপ দান করেন। বাহ, খুব ভালো মা। একটু একটু, আমি কারোর সাথে রাগ না, আবার কেউ কষ্ট পেও না, একটু একটু করে আগাও।
আমার বিশ্বাস আছে। আমার মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর দেয়া হরি নাম। আমার বিশ্বাস আছে এই ধরাধামে আবার এমন কেউ না কেউ আসবে যে প্রেম বন্যায় সবাইকে ভাসাবে, জীবের দ্বারে দ্বারে মধুময় নাম প্রচার করবে। আমার গৌরের কথা মিথ্যে হবে না। তাই এই দামোদর মাসে যা যা করণীয় কর্তব্য তার মধ্যে একটি হলো দীপদান। দামোদর মাসে দীপদান করলে ভগবান বড় প্রসন্ন হন। ভগবান বললেন কেউ যদি আমায় একটা পৃথিবী দান করে, পৃথিবী বোঝেন এই পৃথিবীটা, হ্যাঁ আমার কোনোদিন আমরা একটা পৃথিবী ভগবানকে দান করতে পারবো? জোরে বলুন পারবো। আগের দিনে জমিদাররা তার বাবা মার শ্রাদ্ধের সময় এক একটা গ্রাম দান করতেন, ব্রাহ্মণদেরকে এক একটা গ্রাম দান করতেন। আমরা কোনোদিন পারবো একটা গ্রাম কিনে কাউকে দান করতে? আছে সেই সামর্থ্য? জোরে বলবেন আছে কি? একটা গ্রাম কিনেও আমরা দান করতে পারবো না। ভগবান বললেন একটা পৃথিবী দান করলে আমি যেই খুশি হই, আর দামোদর মাসে কেউ যদি আমায় একটা দীপ দান করে আমি শতগুণ বেশি খুশি হয়ে যাই। ভগবান বললেন যদি কেউ একটা পৃথিবী দেয় আমায় দান করে তাতে যে খুশি হই, আর দামোদর মাসে একটা দীপ দান করলে তার থেকে বেশি খুশি হই। বলেন এর থেকে আর বড় করুণা কি করবেন ভগবান? এর থেকে আর কিছু আছে করুণার? একটা পৃথিবী দান করলে যেই পুণ্য পাওয়া যায়, দামোদর মাসে একটা দীপ দান করলে সেই পুণ্য লাভ করা যায়। এই দামোদর মাসে প্রতিদিন আমি পাঠ করছি, প্রত্যেকটা দিন একদিনও বন্ধ নেই। সব দিন সব জায়গায় আমি সবাইকে দিয়ে দীপ দান করাচ্ছি, যেন বাদ না যায়। হ্যাঁ, যেন সবাই মিলে আমরা দীপ দান করতে পারি। অনেকে বলবেন বাবা আমি তো বাড়িতে করে এসেছি, এখানে আর করা লাগবে? ওই নারদ জিজ্ঞেস করলেন ভগবানকে, প্রভু তোমার নাম করলে তুমি কোন জায়গায় তোমার নাম করলে তুমি বেশি খুশি হও? ভগবান বললেন গোয়াল ঘরে। বললে আমার নাম যদি কেউ গোয়াল ঘরে বসে আমার নাম করে আমি অনেক খুশি হই। নারদ বললেন ও গোয়াল ঘরে কতটা খুশি হও? বলে 100 গুণ বেশি খুশি হই। ঘরে বসে নাম করলে যা খুশি হই, আর গোয়াল ঘরে গিয়ে নাম করলে 100 গুণ বেশি খুশি হই। নারদ বললেন এর থেকে বেশি খুশি হও না? ভগবান বললে হ্যাঁ হই। বলে গঙ্গার তীরে বসে নাম করলে আমি 1000 গুণ খুশি হই। নারদ বললেন ও প্রভু গঙ্গার তীর থেকে আরেকটু বেশি খুশি হও না? ভগবান বলল হ্যাঁ হই। কেউ যদি তুলসী তলায় বসে নাম করে তাহলে আমি 1,00,000 গুণ খুশি হই। ভগবান বললেন, নারদ বললেন ও প্রভু তুলসী তলায় তো 1,00,000 গুণের থেকে বেশি গুণ খুশি হও না? ভগবান বলল হ্যাঁ হই। যেই মন্দিরে নিত্য আমার শুদ্ধভাবে অর্চন হয় সেখানে বসে নাম করলে আমি 1 কোটি গুণ খুশি হই। বললেন ও প্রভু তার থেকে একটু বেশি খুশি হও না? ও মা কোটির থেকে তো আর গোনা যায় না, যায় কি? ভগবান বললেন হ্যাঁ, আরেক জায়গায় বসে নাম করলে আমি আরো বেশি খুশি হই। বলে কোথায়? বলে কৃষ্ণ ভক্তদের সাথে একত্রিত হয়ে নাম করলে আমি অনন্ত খুশি হই। নারদ যখন আমার সব ভক্তরা একসাথ হয়ে নাম কীর্তন করে, আমার আরতি দেখায়, আমি অনন্ত গুণ খুশি হই, যা গুণেও শেষ করা যায় না। তাই এই দামোদর মাসে ভক্ত সঙ্গে দীপদান করা বড় শ্রেষ্ঠ। আসবার সময় আপনাদের সবার হাতে হাতে একটি দীপ দেয়া হয়েছে। এবার আমরা সবাই মিলে দীপদান করব। এই দামোদর মাসে 4টি কীর্তন করতে হয়। কয়টি কীর্তন? দামোদর অষ্টকম, কার্তিকের অধিদেব, জয় রাধা মাধব, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে।
আমরা সবাই মিলে এখন দীপদান করব। সমস্ত লাইট ফ্যান গুলো অফ থাকবে, শুধু মোবাইলের সাউন্ড থাকবে। দীপ দেখাবেন কাকে? এই চিত্রপট সবার বাসায় আছে তো? এই চিত্রপটের নাম কি? রাধা। শুধু দামোদর নয়, রাধা দামোদর। ভগবানকে এই মাসে, গোবিন্দকে নয়, এই মাসে দেখাতে হবে কাকে? রাধা দামোদরকে। দামোদর মাসের ইষ্ট দেব হলেন শ্রী রাধা দামোদর। ভগবানের এই রূপকে বলা হয় রাধা দামোদর। আছে তো সবার গৃহে? এই এক মাসের জন্য প্রত্যেক গৃহে রাধা দামোদরের সেবা করতে হবে। এই মাসে গোবিন্দের, রাধা গোবিন্দের নয়, এই মাসে সেবা হবে রাধা দামোদরের। সবাই একটা করে চিত্রপট নেবেন যাদের নেই, এবং প্রতিদিন যে কদিন আছে সবাই এই রাধা দামোদরকে দীপদান করবেন। সমস্ত লাইট ফ্যান গুলো বন্ধ করে দেবেন, কেউ উঠবেন না। কমিটির দাদারা কতগুলো বালতি রেডি রাখবেন। বালতি, যখন আমি বলবো সবার কাছে বালতি নিয়ে যাবেন, আর বালতির ভিতরে মোমবাতি গুলো দিয়ে দেবেন। ঘোষবাবু শুনতে পেয়েছে তো? হ্যাঁ, তুমি কম দায়িত্ব পালন করো। হ্যাঁ, তো সবাই মিলে একসাথে আমরা কীর্তন করব। জয় নিতাই। কেউ দাঁড়াবেন না, যে যার জায়গায় বসে থাকবে। হ্যাঁ, বসে বসে ভগবানকে দেখা। দাঁড়াতে গেলে গন্ডগোল লেগে যাবে। সব লাইট ফ্যান একসাথে বন্ধ করে দিই। জয় নিতাই, গৌর হরি বল। রাধা দামোদর ভগবান माँ जशोदा के, नंद महाराज की, निताई गौर प्रमानंद गौर हरे। लाइट फैन बंद করুন, তাড়াতাড়ি সময় দেওয়া যাবে। नमामि शराम शादी साउंड চালিয়ে দি, সব চালিয়ে দি, সব বুঝতে পেরেছি, আমি আগেই বলে দিয়েছি। আরে আকুল হয়ে তো মায়ে ডাকে, রাধে সারা দাও। সারা নয়ন জলে তো মায়ে ডাকে, রাধে সারা দাও। আমার গোনা দিন চলে যায় এই দামোদর মাস, রাধে গোনা দিন চলে যায়। একবার দেখা দাও, তোমার ভক্ত তোমায় রাখে, একবার দেখা দাও।